আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে কখনো লাইভে এসে কথা বলতেও পারি না, আর ভিডিওতেও কথা বলতে পারি না। শেয়ার করতে চাই আপনাদের সাথে। হচ্ছে আজকে শুক্রবার, নিশ্চয়ই জানেন আপনারা সবাই। শুক্রবার জুমা নামাজ পড়তে আমরা মসজিদে যাই। আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করি। বিষয়টা হচ্ছে মসজিদে যারা আমরা নামাজে যাই, তাদের কোনো না কোনো কারণে একটু তাড়া থাকতে পারে, অর্থাৎ তাড়াতাড়ি ফিরতে হবে বাসায়, বা দোকানে ফিরতে হবে, বা ব্যবসা প্রতিষ্ঠানে ফিরতে হবে, বা অফিসে ফিরতে হবে, বা অন্যান্য কাজে ফিরতে হবে। এটা অস্বাভাবিক কিছু না। আপনার তাড়া থাকতেই পারে, বা আমার তাড়া থাকতেই পারে মসজিদে গেলে। কিন্তু আজকে মসজিদের আমি যে মসজিদে নামাজ আদায় করছি সেটা হচ্ছে তিনটা পার্টের মসজিদ, অর্থাৎ তিনটা দেয়াল। প্রথমে হচ্ছে মসজিদের মেইন অংশ, তারপর আরেকটা অংশ, তারপর একটা বারান্দার মতো অংশ। তা আমি মাঝখানের পয়েন্টে আমি নামাজ আদায় করছি। মাঝখানের পয়েন্টের বা মাঝখানের অংশের একদম শেষ কাতারে। দুঃখের বিষয় বলতে চাচ্ছি, আমি আহ, জামাত শেষ হওয়ার পরে যখন আমি সুন্নত নামাজ আদায় করতেছি, তখন মসজিদে যে লাইনগুলো আছে, কাতারগুলো আছে, হঠাৎ করে কাতারগুলো ভেঙে কাতার মাঝখান থেকে বের হয়ে মানুষ চলে যাচ্ছিল। তো আমি আসলে সুন্নত নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজ পড়তেছি। আমার 4 রাকাত নামাজের 1 রাকাত হয়েছে, আর দ্বিতীয় রাকাত আমি করতেছি। তো পিছন থেকে মানুষ যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করতেছিল, চলে যাবে, আমাকে ভেঙে চুরে চলে যাবে, বা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এখনই। তো 2-3 জন মানুষ বলতেছিল, একজন লোক যখন সামনে দিয়ে যাচ্ছিল তখন বলতেছিল যে আপনি যায়েন না, যায়েন না, অপেক্ষা করেন, উনি যখন সিজদায় যাবে তখন আপনি পেছন দিয়ে যেতে পারবেন, জায়গা হবে। কিন্তু উনি আমাকে বকাঝকা করে রীতিমতো চলে গেল পেছন থেকে, এবং ধাক্কা দিয়ে চলে গেল। মানে আমি যখন আহ, সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে আসি, আমি রুকুতে যাব, তারপরে সিজদা করব, তো অবস্থায় আমাকে ধাক্কা দিয়ে পিছন থেকে ওই লোক চলে গেল। তো এমনভাবে ধাক্কা দিল, আমি মোটামুটি রীতিমতো নামাজরত অবস্থায় এক কদম সামনেই চলে গেলাম। আমি আবার পিছনে ফিরে পুনরায় আমার দ্বিতীয় নামাজে আমি মনোযোগ দিলাম। কিন্তু উনি ধাক্কা দিচ্ছে, বেশ ভালো কথা, ধাক্কা দিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমার কষ্টটা লাগছে এখানে, যে উনি যাওয়ার সময় আমাকে কি কি যেন বলে গেল, চিটাগাংয়ের ভাষায় আমাকে বকজাত করে গেল, এবং গালি দেওয়ার মতো অবস্থা করে গেল। আসলে আমরা কি মুসলমান, নাকি মুসলমান হিসাবে কি আমরা মসজিদে যাচ্ছি নামাজ আদায় করতে, নাকি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করতে যাচ্ছি? আমার বিষয়টা আজকে অত্যন্ত খারাপ লাগলো। এরকম আরো হয়েছে আমার সাথে, বা আরো অন্যান্য মানুষের সাথে হয়েছে। বাট আজকে ইচ্ছা করলো একটু সবার সাথে শেয়ার করি বিষয়টা। আমরা যারা মসজিদে নামাজ আদায় করতে যাই, তারা যেন একটু দয়া করে সময় নিয়ে যাই, এবং দয়া করে যেন আমরা একটু স্থির হয়ে, আসলে আমাদের তাড়া থাকতে পারে বা আমাদের প্রয়োজন থাকতে পারে, তার মানে এই নয় যে একজনকে ধাক্কা দিয়ে যাবো বা একজনকে বকা দেবো। মসজিদ তো আসলে এটা আল্লাহর ঘর, ওখানে তো পবিত্রতা অবলম্বন করাটাই হচ্ছে প্রধান লক্ষ্য, এবং পবিত্রতা অবলম্বন করে আপনাকে ইবাদত করতে হবে। তার মানে এই নয় যে আমরা কাউকে কষ্ট দিব। নামাজরত অবস্থায় কাউকে কষ্ট দেওয়া ঠিক না, আর দেওয়া উচিত না, এটা আমি মনে করি। এই জন্য আমি এই কথাটা শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা, বা এই কথাগুলো শেয়ার করা আপনার সাথে। আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন। সবাইকে জুম্মা মোবারক, এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য অনুরোধ করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।